4 আগস্ট ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন গোলাপগঞ্জের জয় আহমদ হাসান। তার গড়ে চলছে এখন সুখের মাতম। উনি ছিলেন একটা দর্জির কাজ করতেন, ওনার মাধ্যমে ওনার ফ্যামিলিটা চলতো। আর ওনার আরেক ভাই আছে, কোনো রকম আর কি ফ্যামিলিটা চলে ওনার দুজনের মাধ্যমে। একজন মারা যাওয়াতে ওনাদের অবস্থা এখন বর্তমানে খুবই খারাপ। শুধু উনি মিছিলটা দেখতে গেছিলেন সবার সাথে, যখন মিছিল প্রথমে দেখতে গেছিলেন ঢাকা দক্ষিণে। যাওয়ার পরে যখন দেখছেন ছাত্ররা আন্দোলন করতেছে, তখন ওনার ছাত্রদের সাথে একজুট হয়ে দেশের পক্ষে উনি মিছিল দিতে গেছেন। তখন ঢাকা দক্ষিণে ওনার গুলি লাগে, রাবার বুলেট 2-3টা লাগার পরে তখন উনি থামেননি। তারপরে উনি আবার আপনার দারাপুর 1 মাইলে এখানে গেছেন মিছিলরত অবস্থায়। গোলাপগঞ্জের দায়িত্বরত পুলিশ ওনার উপরে অধিকবার 5 থেকে 6টা গুলি করে, এবং কি এক পর্যায়ে আমরা গোলাপগঞ্জ থানাতে মামলাও করি। এই পর্যন্ত বর্তমানে ওনার ফ্যামিলিটা খুব আর্থিক অবস্থা জায়গায় মারা গেছিলেন না, গুলিবিত অবস্থায় উনি এখানে 1 ঘন্টার চেয়েও বেশি উনি মাটিতে পড়ে চটপট করতে আসছিলেন। তখন আমার এক স্বাস্থ্য ভাই, ওর নাম মামুন, ও আমাদের সংবাদ জানানোর পর আমার আরেক স্বাস্থ্য ভাই ওরে নিয়ে আসে সিএনজির মাধ্যমে। বাড়িতে আমরা কিছুক্ষণ রাখি, অনেক চেষ্টা করি, ব্যান্ডেজ দিয়ে অনেক কিছু এখানে আটকে না। তখন আমরা বাইপাস রোড অর্থাৎ রাখালগঞ্জ রোড হইয়া সিলেট ইবনে সিনা যাই। ইবনে সিনা নেওয়ার সাথে সাথে ইবনে সিনার আইসিউ 7 নম্বরে ওনার ভর্তি দেওয়ার পরে অনেকক্ষণ প্রথমে ওনার হার্ট স্ট্রোক করে, 1বার 2বার 3বার হার্ট স্ট্রোক করে। হার্ট স্ট্রোক করার পরে যখন আমরা দেখি হার্ট ব্লক হয়, হার্ট ছুটে যায়। তারপরে এই পরবর্তী ডাক্তার জানায় যে এখানে কোমরের রক্তটা যে রাবার বুলেট ফোড়ার পরে রক্তটা ছিঁড়ে গেছে, তার কারণ রক্ত টানা পড়ছে এবং রক্ত শূন্যতায় সে মারা গেছে। ও এই দিনই মারা গেছেন, এদিন রাত্রে 8টার দিকে উনি মারা গেছে। বা এখানে কিছু দলীয় মানুষ আসছেন, ছাত্ররা আসছেন, কিছু জামাতের মানুষ সবাই আসছে। আসার পর দুঃখ প্রকাশ করছে। আমাদের এলাকার স্থানীয় এলাকার মেম্বার, চেয়ারম্যান সবাই আসছেন। ভাই এটা তো আমি এতটুকু বলতে পারি যে আমি সরাসরি দেখি নাই, তবে আমার স্বাস্থ্য ভাইদের এর মুখের কথা বলছে যে এখানে পুলিশের গুলিতে মারা গেছে, এবং যে আশেপাশে যে বাজারা আছিল ও তার অপরিচিত, ওরা সবাই চিনে না, কারণ সে কোনোদিন রাজনীতিও করে নাই। পড়ালেখা পরে 5 না 6 সে পাস করছে, করার পরে সংসারের অভাবে কাজ চলে গেছে। যার কারণে সে খে দলীয় বা খে ছাত্র এতটুকু চিনে না, শুধু ছাত্রদের কাছে গেছে। ছাত্রদের সাথে যোগ দিয়া সে মিছিলে গেছে। মিছিলে যাওয়ার পরে প্রথমে ঢাকা দক্ষিণ সে গুলি খাইছে। তারপরে ছাত্রদের সাথে সে দারাপুর 1 মাইল পর্যন্ত যায়, সেখানে সে পুলিশের গুলিতে আহত হয়। আর পরে 1 ঘন্টা পরে আমরা খবর পাওয়ার পরে যখন বাড়িতে নিয়ে আসি, তখন অনেক রকম তার ব্যান্ডেজ দেওয়া হয়, কিছুতেই রক্ত বন্ধ করা যায় না। তখন তার শরীরের অবস্থা খুব খারাপ হওয়ার কারণে পরবর্তীতে আমরা আরো 1 ঘন্টা পরে ওরে নিয়ে গেছি ইবনে সিনায় রাত্রে 8টা 8:30টার দিকে মারা যায়। মৃত্যুর পরে আমাদের পুলিশের নামে গোলাপগঞ্জে একটা মামলা হয়েছে, যেহেতু গোলাপগঞ্জের পুলিশের এইসব অপব্যবহার এবং ক্ষমতা দেখে সাধারণ মানুষের উপরে গুলি করা, বাস এটা সরকারি যে মামলাটা, এটা আমরা মামলা করছি। কয়জন আসামি দিচ্ছেন? আসামি আপাতত অজ্ঞাতনামা আছে, শুধু পুলিশে দেওয়া হয়েছে। আর অজ্ঞাতনামা এখন এটা তদন্তের মাধ্যমে জানা যাবে আর কি। রাজনৈতিক চাপ আপাতত আর না, কারণ যে বা যারা চাপ আসতো তারা তো তারা নিজেই ভাগতে আছে। ফ্যামিলিতে আছে শুধু মা আর 5 ভাই 2 বোন। বর্তমানে ফ্যামিলিটা অনেক কষ্টের মাধ্যমে যাইতেছে। যেমন 2জন রোজগারই থাকে, যেমন 2জন মানুষে যদি আপনার 400 টাকা ইনকাম করে, হুট করে যদি 200 টাকা ইনকামের যদি একজন যদি মারা যায়, তাহলে 200 টাকা একটা ফ্যামিলিটা চলাটাও টাফ ব্যাপার। যেমন ভাত আনতে পারলে ডাল আনতে পারে না, ডাল আনতে পারলে তরকারি আনে না, মাছ আনে না, এরকম একটা পরিস্থিতি। সাক্ষাৎ করছেন বলতে এলাকায় কিছু সাহায্য সহযোগিতা করছেন, যেমন এর ভিতরে সিন্নি, যেটা বলা সিলেটি ভাষায় সিন্নি, তোবারক, এগুলা কিছু হেল্প করছেন। বস এই পর্যন্ত। আলাদাভাবে যাতে ফ্যামিলি চলার জন্য এমন কিছু করা এখনো হয় নাই আমার জানা মতো।